সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমরা সবাই ভালো আছি। তো এই যে বৃষ্টিময় দিন, ঘরে বসে বসে সময় কাটতেছে, আর বৃষ্টিতে সব কাপড় জমা হয়ে আছে। বেলকনিতেও কাপড়, ঘরেও কাপড়, সব জায়গাতেই কাপড়। আকাশ এখনো মেঘলা, কয়েকদিন ধরে ঝুম বৃষ্টি আর বৃষ্টি। এটা এমন বেলকনি করছে, দেখেন বৃষ্টির মধ্যে মানে পানি বেলকনিতে জমা হয়, বাইরে চলে যায় না। দুই বেলকনিতে একই অবস্থা। আর এগুলো শুকাতে দিচ্ছিলাম, আবার বৃষ্টিতে ভিজেই শেষ। বৃষ্টিময় দিন, ঘরে বসে বসে বন্দি জীবন। তো রাফি আর আমি সব ঘুমাচ্ছে, আমি ওদের জন্য নাস্তা রেডি করে নিচ্ছি। যেখানে লুডুস রান্না করে দিয়েছি, ঝোলা লুডুস উঠতেছে এখনো। লুডুস রান্না করে নিচ্ছি শুধু ডিম দিয়ে, সসেস টসেস নাই তো কি করব, যা আছে তাই, বড় লোকই দেখায় লাভ নাই। আর এখানে চা বানিয়ে নিচ্ছি, দুধ চা বানাবো। আর এখানে হচ্ছে আলু, এই যে কায়থা, আর হচ্ছে পাতাকপি দিয়ে একটা ভাজি করব। আর এখানে আমি রান্না করব দেশি মুরগি। দেশি মুরগি যেহেতু একটু শক্ত শক্ত হয়, তাই আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নেব। আর আমি সব ভাত তুলতে দেখলে ফালাই কি করছে। তো দেখতে থাকুন আজকের ব্লগে কি হয়। এই যে এখানে আমি পাতাকপি ভাজি রান্না করতেছি, বাঁধাকপি ভাজি আর কায়থা বা ঝিঙ্গা দিয়ে ভাজি একটা করতেছি। কড়াইটা যেমনই হোক না কেন, রান্নাটা ভালো হইলেই হলো, রান্নাটা খাওয়া গেলেই হলো। আমরা তো আর কড়াইটা খাবো না। অনেকে বলবে সি নোংরা মহিলা কেমন কড়াইয়ে রান্না করছে, কিন্তু সেটা আসল কথা না। মানুষ যতই সুন্দর হোক না কেন, তার ব্যবহারটা যদি সুন্দর না হয়, ভালো না হয়, আচার আচরণ যদি ভালো না হয়, তার ব্যবহার দ্বারা যদি মানুষ কষ্ট পায়, তো সেই সুন্দরের কোনো মূল্য থাকে না, দাম থাকে না। তো সেই রকমই কড়াই যেমনই হোক না কেন, রান্নার প্রসেসটা যদি ভালো হয়, রান্নাটা যদি ভালো হয়, সবাই খেয়ে প্রশংসা করে, তখন কিন্তু কড়াইটা যেমনই হোক সেটা যায় আসে না। তো এখানে আমি একটা ভাজি করে নিচ্ছি। আর এখানে হচ্ছে দেশি মুরগিটা ঝোল দেব আমি, কারণ ঝোলটাই অনেক উপকারী। তো মাংসটা যাতে কোনো একটা গন্ধ না থাকে, তাই একটু ভালোভাবে আমি ভুনা করে নিচ্ছি। আমি প্রেশার কুকারে 3টে শীষ দিছি, তারপরও শক্ত শক্ত একটু রয়ে গেছে। যাই হোক, কোনো ব্যাপার না। আর রাফিয়া দেখেন পড়াশোনা না করে কি করতে গেছে, বেলকনিতে বৃষ্টি দেখতে গেছে। আর তুমি কি একটা হাড্ডি নিয়ে সারাদিন পরে থাকবা? পড়াশোনা করতে হবে না? আর এখানে আমি মাছ রান্না করছিলাম, আলাদা ভাজি, মানে আলাদা মাছের ভুনা করছিলাম। গতকালকের ভিডিওটা যারা দেখেননি তারা অবশ্যই মানে দেখে নেবেন। আর হচ্ছে কায়থা না সরি তরই, আর হচ্ছে লাউ দিয়ে একটা সবজি রান্না করছিলাম, সেটা এত মজা হয়েছে, মানে সবাই মাছের কাটা বাছার ভয়ে ওই তরকারি দিয়েই বেশি খেয়েছে। আর এখানে ভাত দিয়ে খাবো, কাঁচামরিচ, আজকে কেন জানি ভাত দিয়ে কাঁচামরিচ খাওয়ার ইচ্ছা হয়েছে। বিকালে বাচ্চাদেরকে লুডুস বানাই দিয়েছিলাম। বাইরে কিন্তু সেই বৃষ্টি চলতেছে, অন্ধকার, তাই বোঝা যাচ্ছে না। বিকালে আর সারা বাড়ি ঘর একবারে কাপড়ে কাপড় হয়ে আছে। আর টিভির ঘরে বাবু দেখতেছে টিভি, হুসেন বাবু, আর রাফিয়া ভাইকে পাহারা দিচ্ছে আর অঙ্ক করতে বসছে। আর আমি সবরি তো পড়াশোনা করতেই চায় না। আম্মুর সাথে চিৎকার চেঁচামেচি, আমার মাথা খারাপ হয়ে যায়, তখন ধুম ধারাক্কা খায়। কালকে কাঠের হাতা দিয়ে মার খেয়েছে, তাই না? দুষ্টামি করলে তো মায়ের উপর কোনো ওষুধ নেই, তাই না? মারবো সত্যি সত্যি কি আম্মু মারবে? সবসময় মারে? ইস খালি মারে, কেন মারে সে কথা তো আর দর্শকদেরকে বলে না। হ্যাঁ, বলতে হবে তো। আপনি ছাত্রী হিসেবে কেমন, সন্তান হিসেবে কেমন, বলতে হবে তো। ও, আপনি ওইভাবে হাড্ডি খাচ্ছেন? আপনার দাঁত দেখি, দাঁত দেখি কতগুলো দাঁত হয়েছে, হাড্ডি খাওয়া দাঁত হয়েছে নাকি? আব্বু, আমার বাবাটা মেরু। আর ওর এই জায়গাটাতে, এই জায়গাটাতে এত বড় একটা ঘা হয়েছে, আপনারা দেখলে বলবেন। আমি কালকে দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে।
তো ডাক্তার ওর ওটা ওষুধ দেয়নি, ঘাটা থেকে পুষ বের হয়েছে, অনেক ঘাটা আর লেগেছে। তো সেই যে দেখেন বিছানার মধ্যে এভাবে খাবে দাবে, বিছানা নোংরা করবে, কয়েকদিন পর পরে আমাকে বেডশিট চেঞ্জ করতে হয়। আর আমি পুঁথির অনেক কাজ পারি, অনেক কাজই করি, ব্যাগও বানাচ্ছি, আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। কিন্তু আমি সেলাই কাজ পারি না, চেষ্টা করতেছি যাতে সেলাই করতে পারি। তারা 1 গুণ পড়বে, 10 গুণ ভাইয়ের সাথে খেলাধুলা করবে। এই হচ্ছে আমার ছানাপোনাদের হচ্ছে ইয়া। আব্বু বাবা আলিফুন বা কই মা, আলিফুন বা তা উনসা এই পারো নাই, মশা মারতে যায় নিজের হাতে বাড়ি খেয়েছ। ঠাস টিকটিকি দেখতে পাইছে হোসেন, টিকটিকিটাকে ঠাস করে বাড়ি মারতে বলতেছে। এই হোসেনের প্যান ওইভাবে কে পরাই দিছে রে? নিশ্চয়ই আপু, আপু কখনো ওইভাবে পড়াবে না, পড়াশোনা তো নাই। আর পড়তে বসো সবাই, সবাই আল্লাহ হাফেজ দিয়ে দাও। অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করুন, কমেন্ট করে সাবস্ক্রাইব করবেন, আর আমাদেরকে দিতে সাহায্য করবেন। আর হুসেনকে ভালো লাগলে অবশ্যই অবশ্যই হুসেনের জন্য কিছু কমেন্ট করবেন। আর সামনে একটা ভিডিও আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, আপনাদের সকলের মনের আশা পূরণ করুক। আর এরকম মায়ের ছানাপোনা কার আছে জানতে চাই, কেমন করে ছানাপোনাদের সাথে দিন কাটে সেটাও জানতে চাই। টিকটিকি 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 আব্বু, টিকটিকি ভয় পান হোসেন? বাবা গ্রামের বাড়িতে গেছিলাম, কারেন্ট তো থাকেই না, এত লোডশেডিং আর যা গরম, গোটা শরীর ঘামাচিতে একবারে খায় ফেলছে। তো তখন গ্রাম থেকে এখানে আসে মাথা নেড়ু করে দিছি। পরের দিন থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনো বৃষ্টি চলতে আছে। ওটাকে মারতে হবে। আল্লাহ আমার এত ঠান্ডা লাগছে, আমি ফুল হাতে জামা কাপড় পরে আছি। আমার তো পায়জামা আর জামা, এই জামাটা আপু ধুয়ে দেয়, যার ভয় নাই, কারণ আমি এটা ধুয়ে দিই। আমার জামা আহারে, নিজের কাজ নিজে যে করতে পারে না সে নাকি জামা কাপড় ধুবে। আহা হা রে। আব্বু আল্লাহ হাফেজ দিয়ে দেন তো মা। এই যে আত্মা গুণ দিয়ে দাও, আত্মা গুণ দিয়ে দাও। এই জামাটা আমার রাফি আল্লাহ হাফেজ দিয়ে দাও। আল্লাহ হাফেজ। জামা ঠিকই আছে, তুমি বড় হয়ে যাচ্ছ, জামা ছোট হয়নি, জামা ঠিকই আছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম দিয়ে দাও, আত্মা গুণ দিয়ে দাও, আত্মা গুণ উম্মা দিয়ে দাও, উম্মা উম্মা। ওলে ওলে বাবা, ওলে দাঁড়াও 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 দেখি। ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে। খুশি খুশি, বাবাটা খুশি। ব্যাং ওইদিকে টিকি টিকি, খালি টিকি টিকি, এত টিকটিকি ভয় পায় আর বলবে টিকি 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 টিকি। আমি যদি একটু বলি টিকি টিকি ধরে দিব জোরে একদম। তো আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আজকের আর ভিডিওটা বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ আপনাদের সকলের মনের আশা পূরণ করুক। এখন তরকারিটাতে ঝোল দিয়ে দেবো, তরকারি আমার রান্না শেষ, এটা ভাজি আলহামদুলিল্লাহ হয়ে গেছে। তো ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো বাইরে চলতেছে ঝুম বৃষ্টি, বাইরে চলতেছে ঝুম বৃষ্টি, আর আমি হচ্ছে এই যে এখানে পাতাকপি বা বাঁধাকপি যেটাই বলেন না কেন আর কায়ফা দিয়ে ভাজি করতেছি একটা, কালকে সকালবেলা রুটি বানিয়ে দিব। আমার যেহেতু 3টা বাচ্চা,
তরকারি রান্না করে না রাখলে একটু কষ্ট হয়ে যায় আমার জন্য। আর এখানে এই যে মুরগির মাংস রান্না করতেছি।